বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলো পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শেয়ার করি, তবে মনে রাখবে প্রশ্নগুলো কিন্তু এসএকিউ রূপেও আসতে পারে। প্রথম প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা স্থির কি? অর্থাৎ সুন্দরী গাছের শ্বাসমূলে কোন চলন দেখা যায়? উত্তর হলো তোমার অনুকূল জিওট্রপিক চলন, অর্থাৎ প্রথমটা। দ্বিতীয় প্রশ্ন, অ্যাড্রিনালিন গ্রন্থের মেডালা অঞ্চল থেকে খরিত হরমোনটি শনাক্ত করো। উত্তরটা কী হবে? অপশানে রয়েছে থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং টেস্টোস্টেরন। উত্তরটা হচ্ছে অ্যাড্রিনালিন। পরবর্তী কোশ্চেন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি স্থির করো। অর্থাৎ কোনটি ভারসাম্য রক্ষা করে? উত্তর হচ্ছে লঘু মস্তিষ্ক কিন্তু ভারসাম্য রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, কোষ চক্রের সঠিক ক্রমপর্যায় ক্রম কোনটি? উত্তর হচ্ছে G1 S, তারপরে G2, তারপর যথারীতি M, অর্থাৎ ঘ দাগ। পরবর্তী প্রশ্ন চলে যাব, মানুষের জননকোষের ক্রোমোজোম সেটের সংখ্যা স্থির করো। তো স্থির করো, উত্তর হচ্ছে হ্যাপ্লয়েড হবে। সরি, হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাপ্লয়েড হবে। ঠিক আছে, হ্যাপ্লয়েড। পরবর্তী প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কোনটি তা নির্বাচন করো। উত্তর হচ্ছে 8টি। পরবর্তী কোশ্চেন, দুটি শঙ্কর কালো গিনিপিকের সংকরণ ঘটানো হলে প্রথম অপত্যজনিতে প্রাপ্ত কালো গিনিপিকের সংখ্যা কত? উত্তর বেরোবে তোমার 75%। পরবর্তী প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের ওপর নির্ভর করে তা নির্ণয় করো। উত্তর হচ্ছে ওয়াই ক্রোমোজোমের ওপর, অর্থাৎ গদাগ। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। কোন বক্তব্যটি সঠিক নয়, কী কী রয়েছে দেখতে হবে থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে। অপশানে রয়েছে কী কী দেখো, এটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ না, আরসিবিগুলো অল্প সময় বিনষ্ট হয় না, রোগের জিনগুলো এক্স ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়। এটাই উত্তর হবে গ দাগেরটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যায়, পৃথিবীতে জীবন সৃষ্টির সময় যে গ্যাসটি বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল তা স্থির করো। উত্তর হচ্ছে অক্সিজেন। পরবর্তী প্রশ্ন চলে আসি, মিলার ও উরের তাদের পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন তা নির্বাচন করো। উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি, ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম কি? উত্তর হচ্ছে ইওহিপ্পাস। মনে রাখবে ইওহিপ্পাস, অর্থাৎ খদাক। নিচের কোনটি ডিনাইট্রিফাইং অণুজীব তা স্থির করো। উত্তর হচ্ছে সিউডোমোনাস, অর্থাৎ ঘদাক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় তা নির্বাচন করো। SO2 কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। পরটা হচ্ছে সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান নির্দেশ করো। ওটা হচ্ছে তোমার নিকোবর, সুমাত্রা এবং জাভা দ্বীপ, অর্থাৎ খদাক। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কটা শেয়ার করছি, যে কারণে কিন্তু তোমরা অবশ্যই এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিচের কোথায় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় তা স্থির করো। অপশানে যা রয়েছে তাতে হবে হচ্ছে সুন্দরীর শ্বাসমূলে। মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী অংশটি শনাক্ত করো। উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে রেটিনা। পরবর্তী কোশ্চেনে চলে যায়, নিচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে তা নির্ণয় করো। উত্তর হবে তোমার থাইরক্সিন। পরেরটা, মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় তা শনাক্ত করো। এখানে উত্তরটা হবে কি? উত্তরটা হবে কিন্তু মেটাফেজ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময় বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতি সাহায্য নেবে তা স্থির করো। এখানে যা রয়েছে উত্তর হবে তোমার মাইক্রো প্রোপাগেশন। পরবর্তী প্রশ্ন, বায়ুপরাগী উদ্ভিদ কোনটি তা মনে করে লেখো। বায়ুপরাগী উদ্ভিদ হচ্ছে ধান। ঠিক আছে, অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ। পরেরটা, একটা বর্ণান্ধতা রোগের বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ দিলে তার সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক তা নির্ধারণ করো। স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করলে তোমার যেটা বেরোবে সেটা হচ্ছে 25% পুত্র সন্তান স্বাভাবিক এবং 25% পুত্র সন্তান বর্ণান্ধ, অর্থাৎ উত্তর বেরোবে তোমার খ দাগ। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমরা আসি, কী রয়েছে দেখো, পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তা গণনা করে। এখানে কিন্তু 100% হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, BBRR জিনোটাইপযুক্ত গিনিপিকের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা বিশ্লেষণ করো। এখানে কিন্তু উত্তর হবে তোমার স্বাভাবিকভাবে 2 ধরনের গ্যামেট উৎপন্ন হবে, অর্থাৎ 2 দাগ, এই ক দাগ। তো ওটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কার, নাকি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটি রচয়িতাকে চার্লস ডারউইন। কোথায়? ক দাগ হলো, এটা হবে। হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন তার নাম কি? হ্যালডেন। কোথায়? এই যে গ দাগে হ্যালডেন রয়েছে, নিচে গ দাগে হ্যালডেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলে আসি, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় তা স্থির করো। ওটা তোমার রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, ওটা হচ্ছে ঘদা গবে, রেটিয়া মিরাবিলিয়া। পরের প্রশ্নতে চলে আসি, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত তা নির্ণয় করো। এটা তোমার হচ্ছে ডিনাইটিফিকেশন হবে, অর্থাৎ গ দাগ। সরি,
অর্থাৎ গ দাগ হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি। অ্যালগাল ব্লুম এর কারণটি কি হতে পারে তা স্থির করো। এসপিএম বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি, শব্দের প্রাবল্য বৃদ্ধি নাকি ইউট্রোফিকেশন? ইউট্রোফিকেশন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসি। পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয়েছে তা অনুমান করে লেখো। কী কী রয়েছে এখানে? উত্তর হবে তোমার রেড পান্ডা। রেড পান্ডা সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। কী বলছে? উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, উদ্দীপকের গতিপথ ও নিয়ন্ত্রণ দ্বারা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে তোমার ট্যাকটিক চলন অর্থাৎ ক দাগ। পরের কোশ্চেন, রাগ ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ বলে? অ্যাডিনালিন অর্থাৎ গ দাগ। নিচের কোনটি নিউরোগ্লিয়া বিষয়ে সঠিক নয় তা স্থির করো। নিচের কোনটি? আচ্ছা, এখানে যা রয়েছে তাতে হবে উদ্দীপনায় দ্রুত পরিবহন করে। পরবর্তী প্রশ্ন চলে আসি। নিচের কোন পিরিমিডিন বেসটি ডিএনএতে থাকলেও আরএনএতে থাকে না তা নির্ণয় করো। উত্তর হবে থাইমিন। পরবর্তী কোশ্চেন, গ্যামেটের মিলনে যে জনন সম্পন্ন হয় তার নাম বেছে নিয়ে লেখো। যৌন জনন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি মেটাফেজ দশার বৈশিষ্ট্য তা স্থির করো। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্ত হয়, ক্রোমাটিডের মেরুবর্তী গমন ঘটে, নিউক্লিয়াসের পুনর্গঠিত হয়, আর একটা হচ্ছে ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। এটাই হবে যে ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। পরের প্রশ্নতে চলে আসি। তোমার যেটা রয়েছে দেখো, বিবিআরআর জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? ক্যালকুলেশনে বেরোবে তোমার 2 প্রকার। ঠিক আছে। দুটি সংকর লম্বা উদ্ভিদের মধ্যে সংকরণ করলে এপঞ্জনিতে কত শতাংশ সংকর লম্বা? 50% আসবে। গ দাগ। কোনটি থ্যালাসেমিয়ার সঙ্গে সম্পর্কিত নয় তা শনাক্ত করো। থ্যালাসেমিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, প্রথমটাই হবে যৌন ক্রোমোজোম বাহিত রোগ। পরবর্তী কোশ্চেন, আদি ঘোড়ার কোন আঙ্গুলটি বর্তমানে খুরে রূপান্তরিত হয়েছে তা লেখো। উত্তর হচ্ছে তোমার তৃতীয়। পরবর্তী প্রশ্নে চলে আসি। রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তার নাম স্মরণ করে লেখো। রাসায়নিক বিবর্তনবাদ, তাই তো? তার এটা হচ্ছে তোমার ওপারিনো হ্যালডেন। পরে কোশ্চেন, উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যটি শনাক্ত করো। ওটা তোমার হচ্ছে হবে ডিম্বাকার আর নিউক্লিয়াস যুক্ত, তো অবশ্যই নিউক্লিয়াস যুক্ত। পরেরটা, ইউট্রোফিকেশনের প্রধান কারণটি স্থির করো। ইউট্রোফিকেশনের প্রধান কারণ কি? অপশানে কী কী রয়েছে? আচ্ছা, তোমার যেটা পরিবেশকের বৃদ্ধি হবে। খ দাগ। নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীবাণুটির নাম বেছে নিয়ে লেখো। ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে, অর্থাৎ খ দাগ। সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান কোথায়? একটু আগে এই প্রশ্নটা বললাম, যেটা হচ্ছে নিকোবর সুমাত্রা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কোন ধরনের চলন তা স্থির করো। এটা কিন্তু খুব সহজ প্রশ্ন এবং আগে কিন্তু একাধিকবার এটা বলেছি। সিসমোনাস্টি চলন। ঠিক আছে। তারপরে চলে যায়, নিম্নলিখিতর মধ্যে কোনটি ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণে তা নির্ধারিত হয়? উত্তর হচ্ছে এডিএইচের প্রভাব। গ দাগ। প্রতিবর্তী কেন্দ্র বা রিলে সেন্টার হিসেবে কাজ করে মস্তিষ্কের কোন অংশ তা নির্ণয় করো। থ্যালামাস। পরবর্তী কোশ্চেন, তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে না দেখলে তোমার মতে সেটি কোন প্রকার কোষ বিভাজন হতে পারে? অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে। ক দাগ। ডিএনএ এর গঠনগত এককটি নির্ধারণ করো। নিউক্লিওটাইড। খ দাগ। দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করবে তা নির্ণয় করো। মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হতে পারে? এ তো ক্যালকুলেশনের ব্যাপার। তো যাই হোক, এ হলো আমাদের প্রশ্ন। অ্যান্সার খুব সম্ভবত 25% বেরোবে। তোমরা একটু উত্তরটা আমাকে জানিও ক্যালকুলেশন করে কত আসে। 25% বেরোনোর সম্ভাবনা। তো যাই হোক, এই হলো আমাদের প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, যে কারণে তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো করে প্র্যাকটিস করো আর পরীক্ষা ভালো করে দাও, ফাইনাল, এটা আশা রাখবো। ধন্যবাদ।